বাজেট কম আর ঢাকার ভিতরে কোথাও ঘুরতে যেতে চাচ্ছেন আর কম টাকায় অনেকগুলো স্ট্রিট ফুড ট্রাই করতে চাচ্ছেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আমি তো সব সময় নানা রকম স্ট্রিট ফুড ট্রাই করতে খুবই পছন্দ করি, কারণ রেস্টুরেন্টের এক ধরনের খাবার খেতে খেতে না বোরিং চলে আসে। তাই স্ট্রিট ফুডে যেহেতু নানা রকম খাবার খাওয়া যায়, তাই আমার চয়েস সবসময় স্ট্রিট ফুডই থাকে। আর স্ট্রিট ফুডে হচ্ছে স্টুডেন্ট বাজারে অনেক রকমের খাবার একসাথে ট্রাই করা যায়। এখানে আসলে কিন্তু আপনি ছোটোখাটো একটা মেলার ভাইব পাবেন। নানা রকমের খেলনা, তার পাশাপাশি নানা রকমের জুয়েলারি থেকে শুরু করে সব কিছু আপনি কিনতে পারবেন খুবই রিজনেবল প্রাইস। আমার বাসা থেকে যেহেতু খুবই কাছে, আমি তো মাঝে মাঝে সুযোগ পেলে এখানে চলে আসি। সো কথা বলতে বলতে তো ভুলেই গিয়েছি, আমি হচ্ছে আজকে চলে আসছি হাতিঝিলে। আর হাতিঝিল সন্ধ্যা হলে কিন্তু নানা রকম স্ট্রিট ফুডগুলো বসে। আর হাতিঝিলে কিন্তু আপনি এই মেলার ভাইব নিতে হলে অবশ্যই আপনাকে সন্ধ্যাবেলায় আসতে হবে, কারণ ওদের স্ট্রিটের দোকানগুলো কিন্তু সন্ধ্যার সময় বসে। দিনের বেলাও পাবেন, দিনের বেলা হচ্ছে টুকিটাকি দোকান থাকে, কিন্তু এত বেশি দোকান হচ্ছে দিনের বেলা বসে না, সন্ধ্যাবেলায় হচ্ছে অনেকগুলা দোকান বসে। আর যারা হচ্ছে ঝামেলা পছন্দ করেন না, মানে কম মানুষের ভিড় পছন্দ করেন, বেশি মানুষের ভিড় পছন্দ করেন না, তাদেরকে অবশ্যই সাজেস্ট করব ফ্রাইডেতে আসবেন না। ফ্রাইডেতে এত বেশি ভিড় থাকে, ফ্রাইডেতে এসে কিন্তু আপনি এনজয় করবেন না। আপনার ফুডগুলো এনজয় করতে চাইলে অবশ্যই আপনি শুক্রবার ছাড়া যে কোনো ডেটে চলে আসবেন। তো আমি এখানে হচ্ছে পিৎজা বানাচ্ছিল, আর পিৎজার রেসিপিটা আমি কিন্তু সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করেছি। অনেকে হচ্ছে যারা পিৎজা এখনও বানাতে পারে না, তারা কিন্তু দেখে নিতে পারেন কিভাবে হচ্ছে পিৎজার এক একটা লেয়ার দিয়েছে। তো আমরা অনেক রকম স্ট্রিট ফুড ট্রাই করেছি। ট্রাই করার পর আমি যখন বাসায় চলে আসবো, আসার সময় বাসায় যারা যারা ছিল সবার জন্য হচ্ছে পিৎজা নিয়ে এসেছি। তো আমরা হচ্ছে অনেক রকম স্ট্রিট ফুড ট্রাই করেছি। প্রথমে আমি হচ্ছে গিয়ে ঝালমুড়ি খেয়েছি, ঝালমুড়ি খাওয়ার পর বাপা পিঠা খেয়েছি, তারপরে হচ্ছে মিনি ফুচকাগুলো খেয়েছি, তারপরে হচ্ছে মাটকা চা খেয়েছি। আর ওইখানের মাটকা চাটা এত বেশি মজার হয়, আমি ওইখানের মাটকা চা হচ্ছে যতবার ভিডিও করে আমার পেজে আপলোড দিয়েছি সববারই আলহামদুলিল্লাহ ভাইরাল হয়েছে। তারপরে এখানে যেহেতু অনেকগুলো খেলনার দোকান আছে, টাইমও শুরু করেছে আমাকে কতগুলা খেলনা কিনে দিতে হবে। তারপরে তো আমাকে টেনে হিস্ট্রে খেলনার দোকানে নিয়ে গেল, তারপরে ওকে খেলনা কিনে দিয়েছে। আর খেলনার দাম কিন্তু অনেক বেশি চাইবে, আপনাদেরকে কিন্তু মোলামুলি করে খেলনা নিতে হবে। আচ্ছা, একটা ব্যাপার আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমি কিন্তু যখনই ভিডিওতে ভয়েস দিতে যাই তখনই হচ্ছে তো তারপর এই কথাগুলো বারবার বারবার বলে ফেলি। বলতে চাই না, ইগনোর করতে চাই, তারপর না মুখে দিয়ে চলে আসে, ইগনোর করতে পারি না। আচ্ছা যাই হোক, আপনারা যারা হচ্ছে সবসময় আমার ভিডিও দেখেন তারা একটু হলে ইগনোর করবেন। क्या करूँ गाइस, मैं हूँ आदत से मजबूर, थोड़ा सा इग्नोर करना। আচ্ছা যাই হোক, নেক্সট টাইম আমার ভিডিও দেখে যারা হচ্ছে হাতিঝিল ঘুরতে আসবেন অবশ্যই আমাকে মেনশন দিতে ভুলবেন না, আমাকে অবশ্যই মেনশন দিয়ে দিবেন। তো এই ছিল আমার আজকে ছোট্ট একটা ব্লগ, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই। কথা হবে, দেখা হবে নেক্সট ভিডিওতে।